أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই তৃতীয় খণ্ড হাদিস নম্বর 2751 ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তালবিয়া ছিল লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাব্বাইকা। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে আরো বাড়িয়ে বলেছেন, লাব্বাইকা লাব্বাইকা ওয়া সাউদাইকা ওয়াল খায়রু ফি ইয়াদাইকা ওয়ার রাগুবা ইলাইকা ওয়া আল আমান। হাদিস নম্বর 2752। আহমদ ইবনে আবদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তালবিয়া ছিল। হাদিস নম্বর 2753। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তালবিয়ার মধ্যে ছিল লাব্বাইকা ইলাল হক, হে সত্যের ইলাহ, হাজির আপনার কাছে হাজির। আবু আব্দুর রহমান বলেন, আব্দুল আজিজ ব্যতীত আবদুল্লাহ ইবনে ফাজল থেকে অন্য কেউ এটা বর্ণনা করেছেন বলে জানা নেই। ইসমাইল ইবনে উমাইয়া তার থেকে মুরসাল রূপে বর্ণনা করেছেন। হাদিস নম্বর 2754। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাল্লাদ ইবনে সাইদ তার পিতা থেকে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমার নিকটে এসে আমাকে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সাহাবীগণকে বলে দিন তারা যেন উঁচু স্বরে তালবিয়া পাঠ করে। হাদিস নম্বর 2755। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পর তালবিয়া পাঠ করেন। হাদিস নম্বর 2756। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইদা নামক স্থানে জোহরের সালাত আদায় করে সওয়ার হলেন এবং বাইদার পাহাড়ে আরোহণ করলেন আর জোহরের সালাত আদায়ের পর হজ ও উমরার তালবিয়া পাঠ করলেন। হাদিস নম্বর 2757। ইমরান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হজ সম্বন্ধে বলেন, যখন তিনি জুল হুলাইফায় আগমন করেন তখন তিনি সালাত আদায় করেন এবং বাইদায় আসা পর্যন্ত নীরব থাকেন। হাদিস নম্বর 2758। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতাকে বলতে শুনেছেন, তোমাদের এই বাইদা যার ব্যাপারে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে অসত্য বলেছ, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুল হুলাইফার মসজিদ ব্যতীত অন্য কোথাও থেকে তালবিয়া পড়া আরম্ভ করেননি। হাদিস নম্বর 2759। ঈসা ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে সালিম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অবহিত করেছেন যে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুল হুলাইফায় তার সওয়ারিতে আরোহণ করতে দেখেছি। পরে যখন তিনি স্থির হয়ে সওয়ারিতে উপবিষ্ট হতেন তখন তালবিয়া পাঠ করতেন। হাদিস নম্বর 2760। ইমরান ইবনে ইয়াজিদ ও মুহাম্মদ ইবনে ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সওয়ারিতে স্থির হয়ে উপবেশন করতেন তখন তালবিয়া পাঠ করতেন। হাদিস নম্বর 2761। মুহাম্মদ ইবনে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদ ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আমি আপনাকে দেখলাম যে স্বীয় উটনী যখন স্থির হয়ে দাঁড়ায়
তখন আপনি তালবিয়া পাঠ করেন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উটনী স্থির হয়ে দাঁড়াতে এবং চলতে উদ্যত হতো তখন তিনি তালবিয়া পাঠ করতেন। হাদিস নম্বর 2762। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 9 বছর হজ না করে অবস্থান করেন। তারপর তিনি লোকদেরকে হজের ব্যাপারে ঘোষণা দিলেন। ফলে যে সওয়ার হয়ে অথবা পদব্রজে আসার ক্ষমতা রাখত এমন কেউ আসতে বাকি রইল না। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হজে বের শরীক হওয়ার জন্য ভিড়াভিড়ি করলো। এমন ভাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলহুলাইফায় পৌঁছলেন। সেখানে আসমা বিনতে উমাইয়াস মুহাম্মদ ইবনে আবু বকরকে প্রসব করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এই সংবাদ পাঠালে তিনি বললেন, গোসল করে একখানা কাপড় দিয়ে মজবুত করে লজ্জাস্থান বেঁধে নাও, তারপর ইহরাম বাদ তালবিয়া পাঠ করো। তিনি তাই করেন। সংক্ষিপ্ত। হাদিস নম্বর 2763। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আসমা বিনতে উমাইস মুহাম্মদ ইবনে আবু বকরকে প্রসব করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সংবাদ পাঠিয়ে জিজ্ঞাসা করেন যে তাকে ওই অবস্থায় কি করতে হবে। তখন তিনি তাকে গোসল করতে এবং লজ্জাস্থানে একখানা কাপড় শক্ত করে বেঁধে নিয়ে তালবিয়া পড়তে আদেশ করেন। হাদিস নম্বর 2764। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মুফরাদ হজের তালবিয়া পাঠ করতে করতে গমন করলাম। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন উমরার তালবিয়া পড়তে পড়তে। আমরা যখন সারিফ নামক স্থানে পৌঁছলাম তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঋতুমতী হলেন। তারপর যখন আমরা মক্কায় পৌঁছলাম তখন আমরা কাবা শরীফের তাওয়াফ এবং সাফা এবং মারওয়ার সাই করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করলেন, যার সাথে হাদি কুরবানির পশু নেই সে যেন হালাল হয়ে যায়, ইহরাম ভঙ্গ করে। রাবী বলেন, আমরা বললাম, কোন ধরনের হালাল হব? তিনি বললেন, সকল কিছুই হালাল হবে যা ইহরামের কারণে হারাম হয়েছিল। পরে আমরা স্ত্রী সহবাস করলাম, সুগন্ধি ব্যবহার করলাম এবং আমাদের ব্যবহার্য কাপড় পরিধান করলাম। অথচ আমাদের ও আরাফার মধ্যে মাত্র 4 রাতের ব্যবধান ছিল। তারপর আমরা 8টি জিলহজের দিন হজের তালবিয়া পাঠ করলাম, ইহরাম বাঁধলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকটে গিয়ে দেখলেন তিনি কাঁদছেন। তিনি বললেন, তোমার অবস্থা কি? তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার অবস্থা হলো আমার ঋতু আরম্ভ হয়েছে, লোকজন তো হালাল হয়েছে, ইহরাম ভঙ্গ করেছে, অথচ আমি হালাল হইনি, ইহরাম ভঙ্গ করিনি, আর আমি বাইতুল্লাহর তাওয়াফও করিনি। এখন লোকজন তো হজ আদায়ের জন্য যাচ্ছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা এমন এক ব্যাপার যা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এর কন্যাদের জন্য নির্ধারিত করেছেন। অতএব তুমি গোসল করো এবং হজের ইহরাম নিয়াত করো। তারপর তিনি তাই করলেন এবং বিভিন্ন অবস্থান স্থলে অবস্থান করলেন। এরপর যখন তিনি পবিত্র হলেন তখন বাইতুল্লাহর ফরজ তাওয়াফ করলেন এবং সাফা ও মারওয়া সাই করলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তুমি তোমার হজ ও উমরা থেকে হালাল হলে উভয়ের ইহরাম ভঙ্গ করলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে এই দুঃখ যে আমি বাইতুল্লাহর তাওয়াফ করিনি অথচ হজ করেছি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুর রহমান, তাকে নিয়ে যাও এবং তানঈম হতে উমরা করাও। সেটা ছিল মুহাসসবের পূর্বে উমরার জন্য রাত। হাদিস নম্বর 2765। মুহাম্মদ ইবনে সালামা ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বের হলাম। আমরা উমরার ইহরাম বাঁধলাম, তালবিয়া পড়লাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার সাথে হাদি কুরবানির জন্তু রয়েছে সে যেন উমরার সাথে হজেরও ইহরাম নিয়াত করে এবং এই দুইয়ের কাজ সমাধা করার পূর্বে যেন হালাল না হয়, ইহরাম ভঙ্গ না করে। তারপর আমি হাইজ অবস্থায় মক্কায় পৌঁছলাম। ফলে আমি বাইতুল্লাহর তাওয়াফ করতে পারলাম না এবং সাফা ও মারওয়ার সাইও না। আমি এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীপে অনুরোধ করলাম। তিনি বললেন, তুমি তোমার মাথার চুলের বেনি খুলে ফেলো, মাথার চুল আঁচড়াও এবং হজের ইহরাম নিয়াত করো, উমরা ছেড়ে দাও। তখন আমি তাই করলাম। যখন হজ শেষ করলাম তখন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে তানঈমে পাঠিয়ে দিলেন। তখন আমি উমরা করলাম। তিনি বললেন, এটা তোমার ছেড়ে দেওয়া উমরার স্থানে। অতএব যারা উমরার ইহরাম নিয়ত করেছিলেন তারা কাবার তাওয়াফে এবং সাফা ও মারওয়ার সাই করলেন। পরে তারা হালাল হলেন। তারা মিনা থেকে প্রত্যাবর্তনের পর তাদের হজের জন্য আর একটি তাওয়াফ করলেন। কিন্তু যারা হজ ও উমরার একত্রে নিয়ত করেছিলেন তারা একটি তাওয়াফ করলেন ফরজ হিসাবে। হাদিস নম্বর 2766। হারুন ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে দুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের ইচ্ছা করলেন। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যেন তিনি শর্ত করে নেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে তাই করলেন। হাদিস নম্বর 2767। ইব্রাহিম ইবনে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দুবাইয়া বিনতে জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হজের ইচ্ছাই করছি, এখন আমি কি বলবো? তিনি বললেন, তুমি বলবে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা ওয়া মাহিল্লা মিনাল আরদি হাইসু তাহনিসুনি ফান্নি লাকা আলা রাব্বা মাস্তাশলাইতি লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক। পৃথিবীতে আমার ইহরাম খোলার স্থান ওইটি যেখানে আমাকে আটকে দিবেন, কারণ তোমার জন্য তোমার রবের নিকটে তাই রয়েছে যা তুমি শর্ত করেছো। হাদিস নম্বর 2768। ইমরান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুবাইয়া বিনতে জুবাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ মহিলা, অথচ আমি হজ করার মনস্থ করেছি, অতএব আমাকে কি বলে ইহরাম করতে আদেশ করেন? তিনি বলেন, তুমি ইহরাম বাঁধার সময় শর্ত করে বলবে, যেখানে হে আল্লাহ আমাকে আটকে দেবেন সেখানে আমার হালাল হওয়ার স্থান। হাদিস নম্বর 2769। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উপস্থিত হলে দুবাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ, অথচ আমি হজের ইচ্ছা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি হজে যাবে এবং শর্ত করবে যে, হে আল্লাহ, আপনি আমাকে যেখানে বাধাগ্রস্ত করবেন সেখানে আমি হালাল হব। হাদিস নম্বর 2770। আহমদ ইবনে আমর ইবনে সারহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে হালাল হওয়ার শর্ত করা অস্বীকার করে বলতেন, তোমাদের জন্য কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত যথেষ্ট নয়? যদি তোমাদের কেউ হজে বাধাপ্রাপ্ত হয় তবে সে বাইতুল্লাহর তাওয়াফে এবং সাফা ও মারওয়ার সাই করবে। তারপর সর্বপ্রকার ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ থেকে হালাল হয়ে যাবে এবং পরবর্তী বছর হজ করবে ও হাদি কুরবানির জন্তু জবাই করবে। আর যদি হাদি না পায় তবে সিয়াম পালন করবে। হাদিস নম্বর 2771। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন যে তিনি হজে শর্ত করতে অপছন্দ করতেন। তিনি বলতেন, তোমাদের জন্য কি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত যথেষ্ট নয়? তিনি শর্ত করেননি, যদি কোনো বাধাদানকারী তোমাদের কাউকে আটকে দেয় তবে সে যেন বাইতুল্লাহর তাওয়াফ ও সাফা মারওয়ার সাই করে, তারপর মাথা মুন্ডন করে অথবা চুল কাটে এবং হালাল হয়ে যায়, আর পরের বছর তার জন্য হজ আদায় করা ওয়াজিব হবে। হাদিস নম্বর 2772। মুহাম্মদ ইবনে আব্দুল আলা এবং ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসওয়ার ইবনে মাকরামা ও মারওয়ান ইবনুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার ঘটনার সময় তারা হাজারের অধিক কয়েক শত সাহাবীকে সঙ্গে নিয়ে বের হলেন। যখন তারা জুল হুলাইফা পৌঁছলেন তখন তিনি হাদির কুরবানির পশুর গলায় কালাদা পরালেন এবং ইশআর করলেন এবং উমরার ইহরাম বাঁধলেন। সংক্ষিপ্ত। হাদিস নম্বর 2773। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের ইশআর করেন।
হাদিস নম্বর 2774। মুজাহিদ ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের ডান দিকে ইশআর করেন এবং রক্ত মুছে ফেলেন, এভাবে তাকে ইশআর করেন। হাদিস নম্বর 2775। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুল হুলাইফায় পৌঁছলেন তখন তিনি আদেশ করলেন তার উটকে ইশআর করতে। তারপর তার উটের কুজের ডান দিকে ইশআর করা হলো, তার রক্ত মুছে ফেললেন এবং তার গলায় দুখানা জুতার কিলাদা বা মালা লাগালেন। আর যখন সেটি তাকে নিয়ে বাইদায় পৌঁছলেন তখন তিনি ইহরাম বাঁধলেন। হাদিস নম্বর 2776। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে কুরবানির জন্তু পাঠাতেন, আমি তার কুরবানির জন্তুর কিলাদা পাঠিয়ে দিতাম। তারপর তিনি মুহরিম যা বর্জন করে তার কিছুই বর্জন করতেন না। হাদিস নম্বর 2777। হাসান ইবনে মুহাম্মদ ইবনে জাফরানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদির কুরবানির জন্তুর কিলাদা পাকাতাম, তিনি সেগুলো পাঠিয়ে দিতেন। পরে হাদির পশু তার যথাস্থানে হারামে পৌঁছার পূর্ববর্তী সময় পর্যন্ত তিনি ওই সমস্ত কাজই করতেন যা একজন হালাল ব্যক্তি করে থাকে। হাদিস নম্বর 2778। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদির কুরবানির জন্তুর কিলাদা পাকাতাম। তারপরও তিনি মদিনায় অবস্থান করতেন, ইহরাম বাঁধতেন না, অর্থাৎ ইহরাম বেঁধেছেন বলে সাব্যস্ত হতো না। হাদিস নম্বর 2779। আবদুল্লাহ ইবনে মুহাম্মদ দাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদির কুরবানির পশুর জন্য কিলাদা পাকাতাম। তারপর তিনি তার হাদিকে তা পরিয়ে মক্কাভিমুখে পাঠিয়ে দিতেন। পরে তিনি মদিনায় অবস্থান করতেন এবং মুহরিম যা পরিহার করে তার কিছুই পরিহার করতেন না। হাদিস নম্বর 2780। হাসান ইবনে মুহাম্মদ জাফরানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি যেন দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদির কুরবানির বকরির জন্য আমি যে কিলাদা প্রস্তুত করতাম তা আমার এখনো মনে আছে। তারপর তিনি হালাল অবস্থায় অবস্থান করতেন। হাদিস নম্বর 2781। হাসান ইবনে মুহাম্মদ জাফরানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি ওই সব কিলাদা তৈরি করেছিলাম তুলা দ্বারা যা আমার নিকটে ছিল। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যেই অবস্থান করতেন। এরপর তিনি সেসব কাজ করতেন যা একজন হালাল ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে করে থাকে আর যা কোনো পুরুষ তার স্ত্রীর সাথে করে থাকে। হাদিস নম্বর 2782। মুহাম্মদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ মানুষের কি হলো, তারা তো উমরা করে হালাল হয়ে গেছে আর আপনি উমরা আদায় করার পর হালাল হলেন না। তিনি বললেন আমি মাথার চুল জমাট করেছি এবং আমার হাদিকে কুরবানির পশুকে কিলাদা পরাইয়েছি, অতএব আমি হাদি জবাই না করা পর্যন্ত হালাল হব না। হাদিস নম্বর 2783। উবাইদুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুল হুলাইফায় গমন করেন তখন হাদির কুরবানির পশু কুজের ডান দিকে ইশআর করেন, তারপর তা থেকে রক্ত মুছে ফেলেন আর তাকে দুখানা জুতার চপ্পলের কিলাদা পরিয়ে দেন। এরপর তার উটনির উপর আরোহণ করেন। যখন উটনি তাকে নিয়ে বাইদায় স্থির হয়ে দাঁড়ালো তখন তিনি তালবিয়া পাঠ করলেন এবং জোহরের সময় ইহরামের দোয়া পড়ে ইহরাম বাঁধেন আর হজের তালবিয়া পাঠ করেন। হাদিস নম্বর 2784। আহমদ ইবনে হারুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি নিজ হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদির কুরবানির উটের কিলাদা পাকিয়েছি। তারপর তিনি সেগুলোকে কিলাদা পরালেন এবং ইশআর করলেন এবং তা বাইতুল্লাহ অভিমুখী করে কিলাদা সহ পাঠিয়ে দিলেন। তারপর তিনি অবস্থান করলেন, অথচ যেসব বস্তু তার জন্য হালাল ছিল তার কোনোটাই তার জন্য হারাম হয়নি।
হাদিস নম্বর 2785। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদির কুরবানির উটের কিলাদা পাকিয়েছি, অথচ তিনি ইহরাম বাঁধেননি, ইহরামকারী বিবেচিত হয়নি এবং কোনো কাপড়ও পরিত্যাগ করেননি। হাদিস নম্বর 2786। ইসমাঈল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদি ছাগলের কিলাদা পাকাতাম। হাদিস নম্বর 2787। ইসমাঈল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরীকে হাদি রূপে পাঠাতেন। হাদিস নম্বর 2788। হান্নাদ ইবনে সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বকরীকে হাদি কুরবানির পশু রূপে পাঠালেন এবং তিনি সেগুলোকে কিলাদা পরালেন। হাদিস নম্বর 2789। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদি ছাগলের কুরবানির পশুর কিলাদা পাকাতাম, তারপর তিনি মুহরিম সাব্যস্ত হতেন না। হাদিস নম্বর 2790। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদি ছাগলের কিলাদা পাকাতাম, তারপর তিনি মুহরিম সাব্যস্ত হতেন না। হাদিস নম্বর 2791। মুহাম্মদ ইবনে জুহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা বকরি ছাগলকে কিলাদা পরিয়ে দিতাম, পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পাঠিয়ে দিতেন এবং তিনি হালাল অবস্থায় থাকতেন, কোনো কিছুর ব্যাপারে ইহরামকারী সাব্যস্ত হতেন না, এ সময় তিনি কোনো কিছু বর্জন করতেন না। হাদিস নম্বর 2792। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুলহুলাইফায় আগমন করলেন, তখন হাদির কুরবানির জন্তুর কুজের ডান দিকে ইশআর করলেন, তারপর তার রক্ত মুছে ফেললেন, পরে তাকে দুটি জুতার কিলাদা পরালেন, তারপর তিনি তার উটনীতে আরোহণ করলেন। যখন তা তাকে নিয়ে বায়দায় স্থির হয়ে দাঁড়ালো, তখন তিনি হজের ইহরাম বাঁধলেন। তিনি জোহরের সময় হজের ইহরাম বাঁধলেন এবং হজের তালবিয়া পাঠ করলেন। হাদিস নম্বর 2793। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তারা সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন যে যখন তারা মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে উপস্থিত থাকতেন, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদি মক্কা বিমুখে কুরবানির জন্তু পাঠিয়ে দিতেন। সে সময় যার ইচ্ছা ইহরাম বাঁধতেন আর যার ইচ্ছা ইহরাম বাঁধতেন না। হাদিস নম্বর 2794। ইসহাক ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার নিজের হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদির কুরবানির পশুর কিলাদা পাকাতাম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তা তাদের কিলাদা রূপে পরিয়ে দিতেন, তারপর তা আমার আব্বার সাথে মক্কায় পাঠিয়ে দিতেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির জন্তু জবাই না করা পর্যন্ত ওই সকল কোন বিষয় পরিত্যাগ করতেন না যা তার জন্য আল্লাহ তাআলা হালাল করেছিলেন। হাদিস নম্বর 2795। ইসহাক ইবনে ইব্রাহিম ও কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদির কুরবানির পশু কিলাদা পাকিয়ে দিতাম, তারপর তিনি মুহরিম ব্যক্তি যা পরিত্যাগ করে থাকে ওইরূপ কোন বস্তু পরিত্যাগ করতেন না। হাদিস নম্বর 2796। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদির কুরবানির জন্তুর কিলাদা পাকাতাম, তারপর তিনি কিছুই পরিত্যাগ করতেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর বাইতুল্লাহর তাওয়াফ জিয়ারত ব্যতীত অন্য কিছু হজ এ ইহরামের কারণে নিষিদ্ধ বিষয়কে হালাল করে দেয় বলে আমার জানা নেই। হাদিস নম্বর 2797। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদির কুরবানির জন্তুর কিলাদা পাকিয়ে দিতাম। হাদি কিলাদা পরানো অবস্থায় বের করা হতো, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মদিনায়
অবস্থান করতেন এবং তার স্ত্রীদের সম্ভোগ থেকে বিরত থাকতেন না। হাদিস নম্বর 2798। মুহাম্মদ ইবনে কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার স্মরণ আছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদী কুরবানির জন্তু বকরির কিলাদা পাঠিয়ে দিতাম। তারপর তিনি তা পাঠিয়ে দিতেন। এরপর তিনি আমাদের মধ্যে হালাল অবস্থায় অবস্থান করতেন। হাদিস নম্বর 2799। ইমরান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফর ইবনে মুহাম্মদ তার পিতা থেকে বর্ণনা করেন যে তিনি তাকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করতে শুনেছেন। তিনি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হজের সময় তার সাথে হাদী চালিয়ে নিয়েছেন। হাদিস নম্বর 2800। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে সে বাদানা কুরবানির উট হাঁটিয়ে নিয়ে চলছে। তিনি বললেন, এতে আরোহণ করো। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, এ তো বাদানা কুরবানির উট। তিনি দ্বিতীয়বারে বা তৃতীয়বারে তাকে বললেন, দুর্ভোগ তোমার জন্য, তুমি তাতে আরোহণ করো। হাদিস নম্বর 2801। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে সে তার বাদানা কুরবানির উট হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। তিনি বললেন, এতে আরোহণ করো। সে বলল, এ তো বাদানা কুরবানির উট। তিনি আবার বললেন, এতে আরোহণ করো। তিনি চতুর্থবারে বললেন, তুমি এতে আরোহণ করো, দুর্ভোগ তোমার জন্য। হাদিস নম্বর 2802। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে সে তার বাদানা কুরবানির উট হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, অথচ পথ চলতে চলতে সে ক্লান্ত হয়ে পড়েছিল। তিনি বললেন, এতে আরোহণ করো। সে বলল, এ তো বাদানা কুরবানির উট। তিনি আবার বললেন, বাদানা কুরবানির উট হলেও তুমি এতে আরোহণ করো। হাদিস নম্বর 2803। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদানার কুরবানির জন্তুর উপর আরোহণ করা সম্বন্ধে প্রশ্ন করতে শুনি। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এতে সঙ্গত রূপে আরোহণ করো, যখন তুমি তাতে বাধ্য হও অন্য একটি সওয়ারি না পাওয়া পর্যন্ত। হাদিস নম্বর 2804। মুহাম্মদ ইবনে কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বের হলাম, আর হজ ব্যতীত আমাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না। পরে যখন আমরা মক্কায় পৌঁছলাম তখন বাইতুল্লাহর তাওয়াফ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যে হাদী কুরবানির জন্তু সাথে নিয়ে আসেনি সে যেন হালাল হয়ে যায়। ফলে যে হাদী কুরবানির জন্তু সাথে নিয়ে আসেনি সে হালাল হয়ে গেল, আর তার স্ত্রী হাদী কুরবানির জন্তু সাথে আনেননি, তারাও হালাল হয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঋতুমতী হয়েছিলাম, তাই আমি বাইতুল্লাহর তাওয়াফ করলাম না। এরপর যখন হজ শেষে মুহাসসাব নামক স্থানে রাত হলো, তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য লোক তো এক হজ ও এক উমরা সহ প্রত্যাবর্তন করবে, আর আমি শুধু এক হজ নিয়েই প্রত্যাবর্তন করব। তিনি বললেন, তুমি কি আমাদের মক্কা আগমনের রাতে বাইতুল্লাহর তাওয়াফ করনি? আমি বললাম, না। তিনি বললেন, তাহলে তুমি তোমার ভাইয়ের সাথে তানঈম চলে যাও এবং উমরার ইহরাম করে আসো। এরপর তোমার ওয়াদা পূর্ণ হওয়ার, আমার সঙ্গে একত্রিত হওয়ার স্থান হবে অমুক অমুক জায়গা। হাদিস নম্বর 2805। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বের হলাম। হজ ব্যতীত আমাদের আর কোনো উদ্দেশ্য ছিল না। আমরা যখন মক্কার নিকটবর্তী হলাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, যার সাথে হাদী কুরবানির জন্তু রয়েছে সে যেন তার ইহরাম অবস্থায় থাকে, আর যার সাথে হাদী কুরবানির জন্তু নেই সে যেন হালাল হয়ে যায়। হাদিস নম্বর 2806। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ শুধু হজের ইহরাম করেছিলাম, তার সাথে আর কোনো কিছুর নিয়ত ছিল না। জিলহজ মাসের ৪র্থ তারিখ ভোরে আমরা মক্কায় উপনীত হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করলেন, তোমরা হালাল হয়ে যাও।
আর একে উমরা করে ফেলো, অর্থাৎ হজের নিয়তের ইহরামকে উমরার নিয়তে পরিবর্তিত করে ফেলো। আমাদের পক্ষ থেকে তার নিকট এই খবর পৌঁছলো যে আমরা বলছি আমাদেরও আরাফার উকুফের মধ্যে মাত্র 5 দিন বাকি থাকতে আমাদেরকে তিনি হালাল হতে আদেশ করলেন। তাহলে কি আমরা এমন অবস্থায় মিনায় উপস্থিত হব যখন আমাদের পুরুষাঙ্গগুলো বীর্য নির্গত করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আমাদেরকে ভাষণ দিতে গিয়ে বললেন, তোমরা যা বলেছো তা আমার নিকটে পৌঁছেছে। নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে অধিক নেককার এবং মুত্তাকি আল্লাহ ভীরু। যদি আমার সঙ্গে হাদি কুরবানির জন্তু না থাকতো তাহলে আমি অবশ্যই হালাল হয়ে যেতাম। আর আমি পরে যা বুঝতে পেরেছি তা যদি পূর্বে বুঝতাম তাহলে হাদি কুরবানির জন্তু সাথে আনতাম না। বর্ণনাকারী বলেন, 1 বছরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে আগমন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিসের ইহরাম বেঁধেছো? তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ইহরাম বেঁধেছেন তা। তিনি বললেন, তাহলে হাদি কুরবানির জন্তু সহ ইহরাম অবস্থায় থাকো। বর্ণনাকারী বলেন, সুরাকা ইবনে মালিক ইবনে জুশুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বললেন? আমাদের এই উমরা কি এই বছরের জন্যই না চিরদিনের জন্য? তিনি বললেন, চিরদিনের জন্য। হাদিস নম্বর 2807। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাকা ইবনে মালিক ইবনে জুশুম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি অভিমত? আমাদের এই উমরা কি এই বছরের জন্যই না চিরদিনের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা চিরদিনের জন্য। হাদিস নম্বর 2808। হান্নাদ ইবনে সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তু হজ এক ইহরামে উমরা ও হজ করলেন। তার সঙ্গে আমরাও তামাত্তু করলাম। পরে আমরা বললাম, এটা কি বিশেষভাবে আমাদের জন্য না চিরদিনের জন্য? তিনি বললেন, চিরদিনের জন্য। হাদিস নম্বর 2809। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হজ পরিত্যাগ করে উমরা করার বিধান কি বিশেষভাবে আমাদের জন্য না সকল লোকের জন্য? তিনি বললেন, বরং বিশেষভাবে আমাদের জন্য। হাদিস নম্বর 2810। আমর ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তামাত্তু হজ সম্বন্ধে বলেন, এর অনুমতি শুধু আমাদের জন্যই দান করা হয়েছে, অর্থাৎ হজ পরিত্যাগ করে উমরা করার অনুমতি শুধু আমাদের জন্য ছিল। হাদিস নম্বর 2811। মুহাম্মদ ইবনে মুসান্না ও মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তামাত্তু হজ সম্বন্ধে বলেন, এটা তোমাদের জন্য নয় এবং এতে তোমাদের কোনো হিস্সা নেই। এটা পরিত্যাগ করার অনুমতি শুধু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের অনুমোদিত জন্য। হাদিস নম্বর 2812। বিশর ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তামাত্তু হজ আমাদের জন্য বিশেষ সুযোগের অনুমোদন ছিল। হাদিস নম্বর 2813। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আবু শাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক সময় আমি ইব্রাহিম নাকঈ এবং ইব্রাহিম তাইমির সাথে ছিলাম। আমি বললাম, আমি ইচ্ছা করেছি এবছর হজ ও উমরা একত্রে করব। তখন ইব্রাহিম বললেন, তোমার পিতা হলে এর ইচ্ছা করতেন না? তিনি বলেন, ইব্রাহিম তাইমি তার পিতার সূত্রে আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলেছেন, তামাত্তু হজ তো আমাদের জন্য খাস ছিল। হাদিস নম্বর 2814। আব্দুল আলা ইবনে ওয়াসিল ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলি যুগে লোক মনে করত হজের মাসে উমরা করা পৃথিবীতে গুরুতর পাপ। তারা মুহররম মাসকে সফর মাস সাব্যস্ত করত এবং তারা বলতো, যখন উটের পিঠে ক্ষত শুকিয়ে যায়, উটের পশম বৃদ্ধি পায় এবং সফর অর্থাৎ তাদের বিশ্বাসানুযায়ী অতিবাহিত হয়। অথবা বলতো, সফর মাস এসে যায়, তখন উমরা হালাল হয়ে যায় যে উমরা করতে চায় তার জন্য। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ জিলহজ মাসের ৪র্থ তারিখের ভোরে হজের ইহরাম বাঁধা অবস্থায় মক্কায় উপস্থিত হন। তিনি তাদেরকে আদেশ করেন তারা যেন হজকে উমরায় পরিবর্তিত করে ফেলে।
এটি তাদের নিকট কষ্টকর মনে হলো। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ধরনের হালাল? তিনি বললেন, পরিপূর্ণ হালাল। হাদিস নম্বর 2815। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার ইহরাম বাঁধলেন আর তার সাহাবীগণ হজের ইহরাম বাঁধলেন। যাদের সাথে হাদি কুরবানির জন্তু ছিল না, তিনি তাদেরকে আদেশ করলেন যেন তারা হালাল হয়ে যায়। আর যাদের সাথে হাদি কুরবানির জন্তু ছিল না, তাদের মধ্যে ছিলেন তালহা ইবনে উবাইদুল্লাহ এবং অন্য এক ব্যক্তি। অতএব তারা দুজন হালাল হয়ে গেলেন। হাদিস নম্বর 2816। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, এই উমরা আমরা হজের সফরে পালন করার সহজ সুযোগ লাভ করলাম। অতএব যার সাথে হাদি কুরবানির জন্তু নেই, সে যেন সর্বতভাবে হালাল হয়ে যায়, কেননা উমরা হজের মধ্যে প্রবিষ্ট হয়ে গেল। অর্থাৎ এখন থেকে হজ ও উমরা একত্রে করা বৈধ হলো। হাদিস নম্বর 2817। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলেন। যখন তিনি মক্কার কোনো এক রাস্তায় পৌঁছলেন, তখন তিনি তার কয়েকজন মুহরিম সঙ্গী সহ পেছনে রয়ে গেলেন। তিনি নিজে মুহরিম ছিলেন না। এমন সময় তিনি একটি বন্য গাধা, নীল গরু দেখতে পেলেন। তিনি একটি ঘোড়ায় আরোহণ করলেন। তারপর তিনি তার সাথীদেরকে বললেন তার চাবুকটি তার হাতে তুলে দিতে, কিন্তু তারা অস্বীকার করলেন। পরে তিনি তাদেরকে তীরটি তুলে দিতে বললেন, তারা তাও অস্বীকার করলেন। এরপর তিনি নিজে তা তীর তুলে নিয়ে গাধার উপর আক্রমণ করলেন এবং তা স্বীকার করলেন। তা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো সাহাবী খেলেন, আর কেউ কেউ খেতে অস্বীকৃতি জানালেন। তারপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে এ সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, এ তো বিশেষ খাদ্য যা আল্লাহ তাআলা তোমাদেরকে খাওয়ালেন। হাদিস নম্বর 2818। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ ইবনে আব্দুর রহমান তাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা তালহা ইবনে উবাইদুল্লাহর সঙ্গে ছিলাম আর আমরা সকলে ছিলাম মুহরিম। তাকে একটি পাখি হাদিয়া দেওয়া হলো। তখন তিনি ছিলেন নিদ্রিত। আমাদের মধ্যে কেউ তা আহার করলো আর কেউ তা আহার করলো না। ইত্যবসরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিদ্রা থেকে জাগলেন। যারা তাকে ছিলেন তিনিও তাদের অনুসারী হলেন এবং বললেন, আমরা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আহার করেছি। হাদিস নম্বর 2819। মুহাম্মদ ইবনে সালামা ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় মক্কার উদ্দেশ্যে বের হলেন। যখন তারা রাওহা নামক স্থানে পৌঁছলেন, তখন আহত অবস্থায় একটি জঙ্গলি গাধা দেখতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আলোচনা করা হলে তিনি বললেন, এটা ছেড়ে দাও, হয়তো তার মালিক এসে পড়বে। তারপর তার মালিক বাহাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গাধার ব্যাপারটি আপনাদের হাতে। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আদেশ করলে তিনি তার সাথীদের মধ্যে ভাগ করে দিলেন। তারপর যখন তিনি রুওয়াইসা ও আরজ এর মধ্যবর্তী উসাইয়াহ নামক স্থানে পৌঁছলেন, তখন দেখা গেল একটি হরিণ ছায়ায় শায়িত রয়েছে, তার গায়ে একটি তীর বিদ্ধ আছে। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আদেশ করলেন সে যেন তার হরিণের নিকট দাঁড়িয়ে থাকে, যাতে কোনো ব্যক্তি তাকে অতিক্রম করে যাওয়ার সময় তাকে উত্ত্যক্ত না করে। হাদিস নম্বর 2820। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাব ইবনে জাসসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আবু ওয়াই অথবা ওয়াদ্দানে স্থানের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বন্য গাধা হাদিয়া দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ফিরিয়ে দেন। এতে আমার চেহারার অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যেহেতু মুহরিম সেজন্য তা তোমাকে ফেরত দিয়েছি। হাদিস নম্বর 2821। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাব ইবনে জাসসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমনকালে যখন ওয়াদ্দানে পৌঁছলেন, তখন একটি বন্য গাধা দেখলেন, যা তাকে সাব ইবনে জাসসাম কর্তৃক হাদিয়া হিসেবে দেওয়া হয়েছে। তিনি তা তাকে ফেরত দিলেন এবং বললেন, আমরা মুহরিম, আমরা শিকার আহার করি না।
হাদিস নম্বর 2822। আহমদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি কি জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ইহরাম অবস্থায় শিকার করা পশুর এক অংশ হাদিয়া দেওয়া হয়েছিল আর তিনি তা গ্রহণ করেননি? তিনি বললেন, হ্যাঁ। হাদিস নম্বর 2823। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে স্মরণ করিয়ে দিয়ে বললেন, আপনি কি রূপে আমাকে সংবাদ দিয়েছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ইহরাম অবস্থায় শিকার করা পশুর গোশত হাদিয়া দেওয়া হয়েছিল? তিনি বললেন, হ্যাঁ, জনৈক ব্যক্তি শিকারের গোশত তাকে হাদিয়া দিয়েছিল, তিনি তা গ্রহণ করেননি। তিনি তা ফেরত দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমরা তা ভক্ষণ করি না, কেননা আমরা মুহরিম। হাদিস নম্বর 2824। মুহাম্মদ ইবনে কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাব ইবনে জাসসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্য গাধার একটি পা হাদিয়া দিলেন যার থেকে রক্ত ঝরছিল, আর তখন তিনি কুদাইদ নামক স্থানে ইহরাম অবস্থায় ছিলেন। পরে তিনি তাকে ফেরত দিলেন। হাদিস নম্বর 2825। ইউসুফ ইবনে হাম্মাদ মানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে সাব ইবনে জাসসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি গাধা হাদিয়া দিলেন, তখন তিনি ছিলেন মুহরিম, তিনি তাকে ফেরত দিলেন। হাদিস নম্বর 2826। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুদায়বিয়ার বছর আমার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে রওনা হলেন। তার সাহাবীগণ ইহরাম বাঁধলেন আর তিনি আবু কাতাদা ইহরাম বাঁধলেন না। আমি আমার সাথীদের সাথে ছিলাম। এমন সময় তারা একে অন্যের দিকে তাকিয়ে হেসে উঠলেন। আমি লক্ষ্য করে দেখলাম একটি বন্য গাধা। আমি তাকে লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করলাম। বর্ষা নিক্ষেপ করতে আমি তাদের সাহায্য কামনা করলাম, কিন্তু তারা আমাকে সাহায্য করতে অস্বীকৃতি জানালেন। আমরা তার গোশত খেলাম। আমরা কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা করলাম। তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্ধানে ঘোড়াকে কখনো অতি দ্রুত এবং কখনো স্বাভাবিকভাবে দৌড়ালাম। মধ্যরাতে গিফার গোত্রের এক ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হলো। তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দেখে এসেছো? সে বললেন, সুকওয়া নামক স্থানে তাকে দুপুরের বিশ্রামরত অবস্থায় ছেড়ে এসেছি। পরে তার সাথে মিলিত হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বৃন্দ আপনাকে সালাম দিয়েছেন। তারা আপনার থেকে পেছনে থাকার কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয় করছে, অতএব আপনি তাদের জন্য অপেক্ষা করুন। তিনি তাদের জন্য অপেক্ষা করলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি বন্য গাধা ধরে ফেলেছি আর তার কিছু অংশ আমার নিকট আছে। তিনি কাফেলাকে লক্ষ্য করে বললেন, তোমরা তা আহার করো, অথচ তারা তখন মুহরিম ছিল। হাদিস নম্বর 2827। উবাইদুল্লাহ ইবনে ফাদালা ইবনে ইব্রাহিম নাসাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াহইয়া ইবনে আবু কাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট বর্ণনা করেছেন যে তার পিতা তাকে অবহিত করেছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে হুদায়বিয়ার অভিযানে ছিলেন। তিনি বললেন, আমি ব্যতীত সকলেই উমরার ইহরাম করেছিলেন। আমি একটি বন্য গাধা শিকার করলাম এবং তা থেকে আমার সাথীদেরকে খাওয়ালাম, অথচ তারা ছিলেন মুহরিম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে তাকে এই সংবাদ দিলাম যে এর উদ্ধৃত গোশত আমাদের নিকট রয়েছে। তিনি বললেন, তোমরা তা খাও, অথচ তারা সকলেই মুহরিম ছিলেন। হাদিস নম্বর 2828। মাহমুদ ইবনে গায়লান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহকে তার পিতা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করতে শুনেছি যে তারা এক সফরে ছিলেন। তাদের কেউ কেউ মুহরিম ছিলেন আর কেউ কেউ মুহরিম ছিলেন না। তিনি বলেন, আমি একটি বন্য গাধা দেখতে পেলাম। আমি আমার ঘোড়ায় আরোহণ করে বর্ষা ধারণ করলাম এবং তাদের সাহায্য চাইলাম, কিন্তু তারা আমাকে সাহায্য করতে অস্বীকৃতি করলেন। তারপর আমি তাদের একজনের নিকট থেকে একটি তীর কেড়ে নিয়ে ওই গাধাকে আক্রমণ করলাম এবং তাকে ধরে ফেললাম। তারা তা থেকে খেলেন এবং অবৈধ হওয়ার ভয় করলেন। বর্ণনাকারী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, তোমরা কি তার দিকে ইঙ্গিত
অথবা সাহায্য করেছিলে? তারা বললেন, না। তিনি বললেন, তাহলে খাও। হাদিস নম্বর 2829। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের জন্য স্থলের শিকার হালাল, যদি তোমরা তা শিকার না করো অথবা তোমাদের উদ্দেশ্যে শিকার করা না হয়। আবু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমর ইবনে আবু আমর হাদিসে তত নির্ভরযোগ্য নন, যদিও মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে হাদিস বর্ণনা করেছেন। হাদিস নম্বর 2830। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 প্রকার প্রাণী হত্যা করায় মুহরিমের কোনো পাপ নেই। তা হলো কাক, চিল, বিচ্ছু, ইঁদুর এবং দংশনকারী কুকুর। হাদিস নম্বর 2831। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, মুহরিম ব্যক্তি 5 প্রকার প্রাণী হত্যা করতে পারে: সাপ, ইঁদুর, চিল, ওই কাক যার পেটে বা পিঠে সাদা বর্ণ রয়েছে এবং দংশনকারী কুকুর। হাদিস নম্বর 2832। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 প্রকার প্রাণী হত্যা করতে মুহরিমকে অনুমতি দিয়েছেন। তা হলো কাক, চিল, ইঁদুর, দংশনকারী কুকুর এবং বিচ্ছু। হাদিস নম্বর 2833। আবু বকর ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট উপস্থিত হয়ে দেখল যে তার হাতে একটি ছুরি রয়েছে। মহিলা জিজ্ঞাসা করলেন, এটা কি? তিনি বললেন, এটা গিরগিটি মারার জন্য, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক প্রাণী ইব্রাহিম আলাইহিস সালাম এর আগুন নির্বাপিত করতে চেষ্টা করেছিল, তবে এই জীবটি ব্যতীত। অতএব তিনি একে হত্যা করতে আমাদেরকে আদেশ করেছেন এবং তিনি ঘরের সাপ মারতে নিষেধ করেছেন। তবে পিঠে 2 সাদা দাগ অথবা বিন্দু বিশিষ্ট এবং কর্তিত লেজ বিশিষ্ট সাপ ছাড়া, কেননা এই 2 প্রকারের সাপ চোখ অন্ধ করে দেয় এবং স্ত্রীলোকের গর্ভপাত ঘটায়। হাদিস নম্বর 2834। উবাইদুল্লাহ ইবনে সাঈদ আবু কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 প্রকার প্রাণীকে ইহরাম অবস্থায় মারলে কোনো পাপ হবে না। সেগুলো হলো চিল, ইঁদুর, দংশনকারী কুকুর, বিচ্ছু এবং কাক। হাদিস নম্বর 2835। জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহরাম অবস্থায় আমরা কোন কোন প্রাণী হত্যা করতে পারি? তিনি বললেন, 5 প্রকার প্রাণী হত্যা করলে তাতে কোনো পাপ হবে না। তা হলো চিল, কাক, ইঁদুর, বিচ্ছু ও দংশনকারী কুকুর। হাদিস নম্বর 2836। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলেন, মুহরিম কোন কোন প্রাণী হত্যা করতে পারে? তিনি বললেন, বিচ্ছু, ইঁদুর, চিল, কাক আর দংশনকারী কুকুর। হাদিস নম্বর 2837। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে ইয়াজিদ মুকরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 প্রকার প্রাণী হরম শরীফে এবং ইহরাম অবস্থায় হত্যা করে, যেগুলো হত্যার জন্য তার কোনো পাপ হবে না, সেগুলো হলো ইঁদুর, চিল, কাক, বিচ্ছু এবং দংশনকারী কুকুর। হাদিস নম্বর 2538। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আবু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোশত সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তিনি আমাকে তা খাওয়ার আদেশ দিলেন। আমি বললাম, তাকে শিকার? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, আপনি কি তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ। হাদিস নম্বর 2839। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। হাদিস নম্বর 2840।
আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় বিবাহ করেছিলেন। হাদিস নম্বর 2841। ইব্রাহিম ইবনে ইউনুস ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন, তখন তারা উভয় মুহরিম ছিলেন। হাদিস নম্বর 2842। মুহাম্মদ ইবনে সাগানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইহরাম অবস্থায় বিবাহ করেছিলেন। হাদিস নম্বর 2843। সুয়াইব ইবনে ইসহাক ও সাফওয়ান ইবনে আমর হিমসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন, তখন তিনি ছিলেন মুহরিম। হাদিস নম্বর 2844। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবান ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহরিম বিবাহ করবে না, বিবাহের পয়গাম পাঠাবে না এবং অপর কাউকে বিবাহ দেবে না। হাদিস নম্বর 2845। উবাইদুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবান ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি মুহরিমকে বিবাহ দিতে বা বিবাহের পয়গাম পাঠাতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 2846। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নুবাইহ ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উমর ইবনে উবাইদুল্লাহ ইবনে মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবান ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট জিজ্ঞাসা করে পাঠান যে মুহরিম কি বিবাহ করতে পারে। আবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহরিম বিবাহ করবে না, বিবাহের পয়গামও পাঠাবে না। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।